কুরবানির দিন বা ঈদুল আজহার দিন যদি কোনো ব্যক্তি কুরবানির পূর্বে ঈশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সারা রাত চলে গেল, ফজরের নামাজের পর কোনো জিনিস খাইল না, অতক্ষণ পর্যন্ত খাইল না যতক্ষণ পর্যন্ত কুরবানি না হয়ে যায়। কুরবানির পূর্বে পর্যন্ত যদি না খাই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় ওই ব্যক্তি 60,000 নফল ইবাদতের সম্পূর্ণ লাভ করে। হাদিস শরীফে আরো বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঈদের দিন দুই ঈদ, ঈদুল আজহার দিন কোন গরিব মিসকিন দরিদ্রকে দান খয়রাত সাদকা প্রদান করে, আল্লাহ তাআলা তাহাকে একটি মাকবুল হজ, একটি উমরা সওয়াব দান করবে। বন্ধু, পুরাতন জামা যদি দিয়ে এতটি নেকি পাওয়া যায়, এতটি সব পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তিকে যদি ভালোবাসা হয়, ভালোবেসে নতুন কাপড় কিনে দেওয়া হয়, না জানি আল্লাহ কত সওয়াব দেয়। হাদিস শরীফে আরো বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের দিন পুরাতন কাপড় চোপড় গরিব দুঃখিনী দিগকে দান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজ হাসরে তাকে ৭৭ প্রকারের নূরের অলঙ্কারে অলঙ্কৃত করবেন। অধিকন্তু সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডার নিচে স্থান লাভ করবেন। একটি পুরাতন কাপড় দেওয়ার পরে যদি এত দেখি, এত সুযোগ পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এটা হলো রহমত। এতটি যদি নেকি পাওয়া যায়, এটা হলো আমাদের জন্য আল্লাহর দয়া ও নবীর রহমত। ওরে বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিগকে আরো জানাইয়া দিয়েছেন, ইরশাদ করেছেন, জানাইয়া দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ঈদুল আজহার দিন নামাজ আদায় করার পর বাড়িতে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার ও ইন্না আতাইনাকাল কাউসার 3 বার করে পড়ে, সূরা ফাতিহা একবার ও সূরা কাউসার 3 বার পাঠ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর দয়ায় সে অসংখ্য উট কুরবানির সওয়াব লাভে ভাগ্যবান হবে। আরো বলা হয়েছে, অন্য এক হাদিসের মধ্যে বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার দিন তাকবীর শরীফ পাঠ করতে করতে ঈদগাহে গমন করে, ঈদগাহের দিকে রওনা দেয়, ঈদগাহের দিকে যায়, নামাজ থেমে ওই তাকবীর পড়তে পড়তে নিজ গ্রহতে নিজ বাড়ির দিকে রওনা দেয়, পরবর্তী করে প্রত্যাবর্তন করে যদি সে শরাবখোর না হয়, পিতা মাতাকে কষ্ট দান
খুনকারী না হয়, সে হত্যাকারী না হয়, সে ব্যক্তি যদি জেনাকারী না হয়, সে ব্যক্তি যদি সুদখোর না হয়, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। ওদি কিন্তু সে তওবা করলে দয়াময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার তওবা কবুল করে নরে বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুযোগ করে দিলেন, নবী দিলেন, নবী দ্বারা জানিয়ে দিলেন, নবী আমাদেরকে বললেন এটা করো ওটা করো। এ পৃথিবীর মানুষ, ওরে উম্মতের দল, কেমন এত তুমি বদমাশ কেন হয়ে গেলা? কেন নবীর কথা শোনো না? কেন নবীর পায়রাবি করো না? কেন নবীর ইত্তেবা করো না? কেন নবীকে ভালোবাসো না? যেই নবীর জন্য তুমি সব পেলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার সন্তান হয় নাই, আল্লাহ দরবারে আরজি করে রব্বুল আলামিন, আল্লাহ ও মাবুদ, ও গো আমার রব, আমাকে একটি সন্তান দেন, এক সন্তান দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই ইব্রাহিম আলাইহিস সালামের ওই ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নাই এবং মা হাজিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়। বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলার আল্লাহ রাস্তায় চলা অত সহজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ দিলেন। দেওয়ার পরে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইব্রাহিম আমার রাহে কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় ফজরের নামাজের পর 200 উট জবাই করে ফেললেন, কুরবানি দিলেন। আল্লাহ আবার রাত্রিবেলায় স্বপ্নতে যোগে দেখায়, ইব্রাহিম তোমার কুরবানি হয় নাই, আবার দাও। আবার দিলেন, ইব্রাহিম তোমার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে লাগবে। ওরে বাবা, সেই দিন যদি ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী যদি হয়ে যায়, যদি সেদিনও হয়ে যেত, আমাদের প্রত্যেক বাবাকে ও মাকে একটি করে সন্তান কুরবানির দিনে দিতে হতো। আল্লাহ কত দয়াবান। আল্লাহ বলেন, বান্দারে তুমি আমায় ইবাদত করো, আমি তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম, তুমি যা চাইবে আমি তাই দিব। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হলেন, নবী হওয়ার পরে চাইলেন আল্লাহ আমাকে সন্তান লাগবে, দিলেন। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন প্রেরণ করলেন, আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে পাঠালেন। পাঠানোর পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমতের নবী দেখুন। ওরে বাবা, আমরা এত গুনাহ করার পরেও আল্লাহর নবী আমাদের জন্য কান্দে। শুধু এখন নয়, কাল কিয়ামত অবধি উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই জন্য তো বলা হয়েছে যে নবীকে বেশি বেশি করে ভালোবাসো। আমরা পাওয়ারফুল উম্মাত, আমাদের মতো ভাগ্যবান সৌভাগ্যবান কেউ নাই, কোনো নবীর উম্মত নয়, কোনো নবীও নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত মহব্বত করেছে, এত ভালোবেসে দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একটি বিশেষ আলোচনা, এটা হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 দিনে পুরো আসমান জমিন পাহাড় পর্বত নদী নদী সমস্ত জিনিস জান্নাত জাহান্নাম সব সৃষ্টি করলেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যখন সৃষ্টি করার কথা মনে করলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 দিন 6 মাস 9 মাসে করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা 6 থেকে 7 মাস পর্যন্ত আমাদেরকে গর্ভে রাখলেন। আল্লাহ যদি চাইতেন
যে হ্যাঁ হয়ে যাও, তো আমরা হয়ে যেতাম। কুন ফায়াকুন করলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী আমরা হয়ে যেতাম। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত মহব্বত করে, এত ভালোবেসে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওরে দুনিয়ার মানুষ কোথায় রয়ে পড়লা, কোথায় গেলা? আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত ভালোবাসে যে আমাদেরকে মায়ের গর্ভে 6 থেকে 7 মাস, 8 থেকে 9 মাস, 10 দিন, 10 মাস 10 দিন ধরে আমাদের মায়ের পেটে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা যে শ্বাসটা পাচ্ছি, এটাও আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। এক এক ফেরেশতাকে এক এক কাজ করে আমাদের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে ফেরেশতারা আমাদের মানে হেফাজত করতে আসে, আমাদের তাবেদারি করতে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ অনুযায়ী আমাদের জন্য খাটতে আসে, আমাদের জন্য কত কী করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তোকে আমি এত ভালোবাসলাম, তুই কোথায় পড়ে রইলি, কোথায় গেলি? আসো আমার বাহুতলে আসো, আমাকে চিনো, আমাকে জানো। আমাকে চেনার আগে তুমি নবীকে চিনো। যখন তুমি নবীকে চিনতে পারবে তখন তুমি আমাকে চিনতে পারবে, আর আমাকে যখন চিনতে পারবে তোমার সমস্ত জিনিস বেড়া পার হয়ে যাবে।